শুভেন্দুর জেলায় ভাঙন, তৃণমূলে বিজেপি বিধায়ক তাপসীর। তৃণমূলের লক্ষ্য রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন। জল্পনা ছিলই, সেই জল্পনাতে শিলমোহর দিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার বিকেলে তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়ক। একই সঙ্গে রাজ্যের শাসক দলে যোগদান করলেন বিজেপি নেতা শ্যামল মাইতিও। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। পূর্ব মেদিনীপুর বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি বলেই পরিচিত, দাবি বঙ্গ রাজনৈতিক মহলের। তাপসী দীর্ঘদিনের রাজনৈতিক। এর আগে তিনি সিপিএম বিধায়ক ছিলেন। 2016 সালে তিনি সিপিএম এর প্রতীকে জয়লাভ করেন। পরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী, কিন্তু সম্প্রতি দলের সঙ্গে তার দূরত্ব ক্রমশ স্পষ্ট হচ্ছিল বলে দাবি ওয়াকিবহাল মহলের। জেলার রাজনৈতিক মহলের একাংশের কথায় বিজেপির এক সাংসদের সঙ্গে মনোমালিন্য ছিল তাপসীর। যদিও তৃণমূলে যোগদানের পর কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি তাপসী, বরং তিনি বলেন, বাংলার মানুষের মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রগতিশীল বাংলায় বিভাজনের রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। একাধিকবার বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোনো লাভ না হওয়ায় তৃণমূলে যোগদান করেছি। 1997 সাল থেকে টানা সিপিএম এর টিকিটে 4 বার হলদিয়া পুরসভার কাউন্সিলর হন তাপসী। 2016 সালে হলদিয়া বিধানসভায় সিপিএম এর টিকিটে বিধায়ক হন। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। 2021 সালে তিনি বিজেপির টিকিটে বিধায়ক হন এবং 2023 সালে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব নেন তাপসী। শোনা যায় 2024 সাল থেকেই এই নেত্রীর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি ছেড়ে তাপসী এবং শ্যামলের তৃণমূলে যোগদান বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা পুরনো বিষয়। 1 মাস আগে বিজেপির জাতীয় নেতারা একটি সার্কুলার দিয়ে জানান কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না। এটা জানার পরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।